হাই এভরিওয়ান, আজকে রান্না করেছিলাম মুরগির মাংস। এটাকে আমি মুরগির মাংসটাকে ভুনা করতেছিলাম। এখানে হচ্ছে আমি প্রথমে পেঁয়াজ কাটা পেঁয়াজ দিয়ে সাথে হচ্ছে একটু বাটা পেঁয়াজ দিয়ে তারপরে দিয়েছি ধনিয়া পাতা আর হচ্ছে কি বলে কাঁচা ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম। সাথে দিয়েছি আদা রসুন আর দিয়েছি হচ্ছে গরম মশলা আর হচ্ছে জিরার গুঁড়া। এগুলো দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে নিচ্ছি, কী বলে কষায় নিতেছি। মাংসটা যত ভালো করে কষাবেন তত মাংস ভুনাটা তত বেশি মজা হবে। এটাকে আমি একটা ফার্মের মুরগির ভুনা করতেছি। আমার আজকে খুব খেতে মন চাইতেছিল যে হচ্ছে ফার্মের মুরগিটাকে একটু বেশি বেশি ঝাল করে সেটাকে কষিয়ে রান্না করে খেতে, মানে কষা, মানে বলতে কী বলে ভুনা করে তারপর খেতে মন চাইতেছিল। তো যেই কথা সেই কাজ, আমি সাথে সাথে হচ্ছে রান্নাটা বসায় দিছি। আমি কিন্তু মাংসটা অনেক আগে ভিজাইছি। আমার মাংসটা সবসময় আমি ধুয়ে তারপরে হচ্ছে ফ্রিজে করে রেখে দিই। 3বার ধুয়ে ভালো করে তারপর হচ্ছে সুন্দর করে হচ্ছে পলিথিন করে তারপর বক্সের মধ্যে করে রেখে দিই। ও এত চেষ্টা করতেছিলাম যে পুরো মাংসটা যদি একটু ছেড়ে দিত তাহলে আর একটু ভালো করে ধুয়ে নিতাম, কিন্তু মাংসটা ছাড়ে নাই। তো যেহেতু আমি ভালো করে ধুয়ে নিচ্ছি তাই আর একটু তাড়াতাড়ি হচ্ছে দিয়ে দিলাম, যাতে করে ও। আজকে আমি ঘুম থেকে অনেক লেট করে উঠছি, সম্ভবত 1টার সময়। তো যেহেতু আমি এত দেরি করে ঘুম থেকে উঠছি আর আমার বাসায় কারেন্ট নাই, তো সেহেতু সবাই আমার বাসার দরজার সামনে আইসা পড়ছিল, যার কারণে একটু গল্প করতে যেয়ে আমার রান্নাটা অনেক দেরি হয়ে গেছিলো, যেমন প্রায় 3টা বেজে গেছিলো। তো তাড়াতাড়ি করে বসায় দিলাম, যাতে করে আমার এমন খিদা লাগছিল, খিদায় হচ্ছে আমার পুরো মানে হাত পা কাঁপাইতেছিল। তো চেষ্টা করতেছিলাম যে তাড়াতাড়ি করে বসাই, কিন্তু মা ফার্মের মুরগি তো ওটা তো হচ্ছে প্রেশার কুকারেও বসাইতে পারবো না। তো সে কারণে হচ্ছে আমি গ্যাসের চুলায় কড়াইতেই বসায় দিলাম। আমার কালকে রাত্রি থেকেই খেতে মন চাইতেছিল, কিন্তু আমার রান্না করতে মন চাইতেছিল না, যার কারণে হচ্ছে আমি তাড়াতাড়ি করে বসাই দিলাম। এখানে আমি একটা টমেটো কেটে দিয়ে দিছি, কাঁচা টমেটো, কাঁচা আর আধা পাকা টমেটো দিয়েছি, কারণ হচ্ছে টমেটোটার টকটা আমার কাছে খুবই ভালো লাগে আর টমেটোর গন্ধটাও আমার কাছে খুবই ভালো লাগে, যার কারণে হচ্ছে আমি এটা দিয়ে দিলাম। আসলে অনেক ভালোভাবেই সিদ্ধ হয়েছে আর তরকারিটাও মজা হয়েছে, কারণ আমি খেয়েই তারপর তোমাদের সাথে ভয়েস ওভার দিতেছি। আমার মতো করে একেবারে সিম্পলভাবে তোমরা রান্না করতে পারো, যারা হচ্ছে একটু ঘুমের থেকে দেরিতে ওঠো, আমার মতো সারা রাত কাজ করো, দিনে হচ্ছে খুব দেরিতে ঘুমে ওঠো, তারা কিন্তু এভাবে মজা করে রান্না করে খেতে পারো। একদম সিম্পল। আমার কিন্তু সব রকমের মশলা ব্লেন্ড করাই থাকে। জাস্ট আমি হচ্ছে ফ্রিজ থেকে বের করে, আর না হলে হচ্ছে মানে ফ্রিজ থেকে বের করে জাস্ট ঝটপট রান্না করা করি। আমার মানুষ আছে না, লেট রান্না করে, সব কিছু রান্নার সময় তৈরি করে, ওইটা আমার করা হয় না, আর আমি পারিও না। মানে রান্নার সময় সব কিছু গোছায় তারপর রান্না করা, আমি ওটা পারি না। সব সময় আমি প্রিপারেশন নিয়েই রাখি, যখন আমার মাংসটা খেতে মন যাবে সাথে সাথে নামায়, সাথে সাথে তরকারিটা কষায়, সাথে সাথে বসায় দেওয়া। আর প্রিপারেশন ছাড়া আমি কোনো তরকারি বা রান্না করতে পারি না। আমার রান্নাটা কিন্তু শেষ প্রায়। বাই বাই এভরিওয়ান, তোমরা সবাই কমেন্ট করে জানাও